শহরে বেশ বড়সড় বাড়ি কিম মঞ্জিল। বাড়িটির মালিক মিস্টার কিম সোবিন মারা গিয়েছে অনেক বছর আগে। আপাতত বাড়িটির মালিক মিসেস কিম ইয়নজুন। কিম সোবিন ও কিম ইয়নজুনের দুই মেয়ে, কিম ন্যান্সি ও কিম তেহাং। বিছানার উপর হয়ে শুয়ে আছে তে। আচমকা মুখের উপর বালতি ভর্তি পানি পড়তেই হকচকিয়ে গেল তে। তুই কি নিজেকে মহারানী ভাবিস, এখনো যেভাবে শুয়ে আছিস? সকাল সকাল কিম লিসা এসেই তেকে কথা শোনাতে শুরু করেছে। দীর্ঘ শ্বাস ছাড়ল তে। কিম লিসা হলো তের মামি, যার কাজ উঠতে বসতে তে ও তের মা ইয়নজুনকে বাজে কথা বলা। সরি মামি, উঠতে লেট হয়ে গেছে। আরে আরে, তুই কেন সরি বলছিস? সরি তো আমাদের বলা উচিত। তোদের মা মেয়ের এত সব ঢং সহ্য করছি যে। তেই নিশ্চুপ। কি বা বলবে? বাড়িটা তের বাবার হওয়ার সত্ত্বেও তাদের এখানে কোনো অধিকার নেই। তের মা ইয়নজুন সেই 3 বছর ধরে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। সেই থেকে তের বাবার ব্যবসার সকল দায়িত্ব কিম লিসা নিয়েছে। ইয়নজুনের চিকিৎসার সকল খরচ লিসা দেয়, তাই তো তে চেয়েও কিছু বলতে পারে না। কি হলো, এখনো কি বসে থাকবি নাকি কাজ করতে নামবি? তে দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠল। কলেজ যাবার আগে সকল কাজ শেষ করতে হবে। লিসাও হুকুম করে নিজের রুমে চলে গেল। তে তে, আমার বেডটিটা কোথায়? জিমিনের ডাক কানে আসতেই তাড়াতাড়ি করে চায়ের ট্রে আর কুকিজ নিয়ে তে জিমিনের রুমের দিকে রওনা দেয়। জিমিন হলো লিসার ছোট মেয়ে, আর জেহব হলো জিমিনের বড় ভাই। এক কথায় বলতে গেলে তের মামাতো ভাই বোন। আপু, এই যে তোমার চা। তেকে দেখে জিমিন এগিয়ে এসে তের হাত থেকে ট্রেটা নিয়ে বেড সাইডের টেবিলে রেখে দিয়ে বলল, আয় আয়, তাড়াতাড়ি খেয়ে নে, এরপর আমি তোকে কলেজে ছেড়ে আসবো। কিন্তু আপু, এগুলো তো তোমার জন্য। উফ, এত কথা বলিস না তো, তাড়াতাড়ি খেয়ে নে। একদম জ্ঞান দিবি না তে। তোকে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে অফিসের সকল দায়িত্ব নিতে হবে। আপু, আমি এসব অফিসের দায়িত্ব নিতে একদম চাই না। আপাতত আমি জার্মানি যেতে চাই। আমার আপকে খুঁজে বের করতে হবে। তের বড় বোন ন্যান্সি, যে 3 বছর আগে তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল, আর তারই দরুন আজ ইয়নজুনের এই অবস্থা। তে, তুই চিন্তা করিস না, তুই পারবি। কিছুদিন আগে না স্কলারশিপের জন্য একটা এক্সাম দিলি, ওটার কি খবর? আপু, ওটার রেজাল্ট তো কালকে দিবে। গ্রেট, নে এখন খেয়ে নে তো সোনা বোন আমার। এই বাড়িতে একমাত্র জিমিন আর জেহব আর তের মামা কিম নামজুন তেকে ভালোবাসে। এছাড়া লিসা একেবারেই তেকে সহ্য করতে পারে না। পারলে বাড়ির সমস্ত কাজ তেকে দিয়ে করায়। জগিং শেষে নেমে গিয়ে একাকার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে মিস্টার জিওন জাংকুক। পরনে তার নেভি ব্লু শার্ট এবং ট্রাউজার, হাতে ওয়াটার বোতল। এক হাতে ড্রাইভিং করছে, অন্য হাতে মুখের উপর ওয়াটার বটল ধরে নিজেকে ভিজিয়ে নিচ্ছে জাংকুক। জাংকুক, কি করছিস? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো ব্রো। তুই সর, আমি ড্রাইভ করছি। জাংকুক শুনলো কি শুনলো না তো জানা নেই, তবে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল তীব্র গতিতে। সুগা বেশ ভয় পাচ্ছে। এই জাংকুকের কোনো ভরসা নেই। দেখা গেল সুগাকে মেরে জাংকুক পালিয়েছে। জাংকুক, স্টপ ইট, স্টপ! এবার সুগার চেঁচামেচিতে জাংকুক গাড়ি থামালো। সাথে সাথে সুগার রাগে দাঁতে দাঁত পিষে বলল, হোয়াট দ্য হেল ইজ দিস জাংকুক? ওহ কাম অন, জাস্ট চিল ব্রো, চিল। ব্লাডি, তোর জন্য আরেকটু হলে আমার হবু বাচ্চাদের বংশ নির্বংশ হয়ে যেত। তোর মনে হয় এই জাংকুক থাকতে তোর কিছু হতো? অবশ্যই, তুই আছিস বলেই আমার মনে হচ্ছে আমার কিছু হতে পারত। জাংকুক আর কথা বাড়ালো না, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, লেটস গো। কোথায় যাবি? অফকোর্স ক্লাবে, চল। সুগা মুখ বাঁকিয়ে বলল, হার্টলেস একটা। জাংকুক সুগার কথাটা গায়ে মাখলো না, আবারও ড্রাইভিং করতে লাগলো। জার্মানি বার্লিন শহরের বিশাল আলিশান বাড়িতে থাকে জিওন জাংকুক ও তার 2 বেস্ট ফ্রেন্ড সুগা ও আয়ু। আয়ু একটা চাইল্ড হোমে বড় হয়েছে, আর সুগা জাংকুকের সাথেই বড় হয়েছে। জিওন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক জিওন জাংকুক। জাংকুক বদমেজাজি, একঘুয়ে টাইপের মানুষ। রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। ভালোবাসায় চরম অবিশ্বাসী, তবে তার একটা কারণও রয়েছে। এক কথায় সাইকো টাইপ। সারাদিন কাজ এবং দিন শেষে সেই ক্লাবে মদ আড্ডা এসবের মাঝে জাংকুক যেন ডুবে থাকে। সুগা, আয়ু কোথায়? আর কোথায়, দেখ গিয়ে আবার কার সাথে ফ্লার্ট করছে। জাংকুক কিছু বলল না। ফ্লার্টিং করা আয়ুর একটা স্বভাব, সে এতে বেশ মজা পায়। তবে মনের দিক থেকে আয়ু খুবই ভালো একটা মেয়ে। অন্যদিকে স্কলারশিপটাও হয়ে যায়।
জার্মানির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার তে ঠিক তার আপুকে খুঁজে বের করবে। তে, তুই কি ঠিক আছিস? হ্যাঁ জিমিন আপু, আমি ঠিক আছি। জানো, আজ আমি প্রথম ক্লাস করেছি এখানে, খুব ভালো ছিল। তোমরা সবাই কেমন আছো গো? আর মা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই খুব ভালো আছে। তোকে নিয়ে খুব টেনশন হচ্ছিল, একা একটা শহরে। তুই কিন্তু নিজের খেয়াল রাখিস বোনু। হ্যাঁ আপু, অবশ্যই রাখবো। তোমরাও নিজেদের খেয়াল রেখো। সেদিন তের ক্লাস শেষে হোস্টেল ফিরতে ফিরতে বেশ লেট হয়ে যায়। রাস্তাঘাট পুরো ফাঁকা। হঠাৎ কোথা থেকে কিছু ছেলে তের পথ আটকে ধরে দাঁড়ায়। একজন হুট করে তের হাত টেনে ধরে বলে, বেবস, ইউ আর লুকিং সো হট, লেটস হ্যাভ আ ফান। হঠাৎ আক্রমণে তে ভয় পেয়ে যায়। তে এমন কিছু ভাবতেও পারেনি। ভয়ে তের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ঠিক তখনই দূর থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো, লিভার। তে সামনের দিকে তাকিয়ে দেখলো ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরে দাঁড়িয়ে আছে জাংকুক। জাংকুককে দেখে তে কাপা গলাটা বেশ শক্ত করে চেঁচিয়ে বলল, আমাকে বাঁচান, প্লিজ সেভ মি। হে, হু দ্য হেল আর ইউ ম্যান? ইওর ফাদার বাস্টার্ড। ছেলেটি জাংকুকের দিকে তেড়ে যেতেই মুহূর্তে ছেলেটির মাথায় হটস্টিক দিয়ে একটি আঘাত পড়ল। সাথে সাথে ছেলেটির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তে এত সব কিছু নিজের চোখের সামনে আর সহ্য করতে পারল না। মাথা ঘুরে সেখানেই পড়ে গেল। এদিকে জাংকুক তের দিকে এগিয়ে এসে এক দৃষ্টিতে তের দিকে তাকায়। তের কপালের সামনে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে তের কানে গুজে দেয়। তের মুখশ্রীর দিকে তাকিয়ে জাংকুক বিড়বিড় করে আওড়ালো, ইউ লুক লাইক আ রেড রোজ। প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আস্তে আস্তে উঠে বসলো তে। ভালো করে চারিদিকে তাকাতেই তে চেঁচিয়ে উঠলো, আমি আমি এখানে কেন? এটা কোন জায়গা? তের চিৎকার শুনে রুমে জাংকুক ও সুগা প্রবেশ করে। জাংকুক ও সুগাকে তের দিকে এগোতে দেখি তে বেড সাইডের টেবিল থেকে একটা ফুলদানি হাতে নিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠলো, দেখুন, আপনারা যদি আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে আমি কিন্তু মেরে দেব। আই এম সেইং আই কিল ইউ। তের এমন কথা শুনে জাংকুক সুগা একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, এই যে মিস, দয়া করে ওটা রাখো, আমরা তোমার কাছে এমনিতেও আসবো না। না, একদম না, আমি এই দেশে কাউকে বিশ্বাস করি না। রিল্যাক্স মিস, কিম তেহাং আমার নাম, ছোট করে তে ডাকতে পারেন। হোয়াট, তুমি বাংলাদেশি? হ্যাঁ। ও মাই গড। হ্যালো, আমি সুগা, আর ও হলো জিয়ন জাংকুক, মানে জাংকুক ওরফে হার্টলেস ম্যান। সুগার কথায় তে আর হাসি চেপে রাখতে পারলো না, ঠিক করে হেসে দিল। এই যে মিস, প্লিজ লিভ। আপনাদের মতো মেয়েদেরকে আমার ভালোভাবেই চেনা আছে। দেখুন, আপনি আমাকে বাঁচিয়েছেন, তার জন্য আপনাকে থ্যাঙ্কস। তবে আপনি কারো সম্পর্কে না জেনে তাকে জাজ করতে পারেন না। ওহ তাই? তাহলে এত রাতে রাস্তায় বুঝি ভালো মেয়েরা থাকে? দেখুন, আমার ক্লাস শেষ করে ফিরতে দেরি হয়েছে। সে যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমাকে এতটা হেল্প করেছেন। হোয়াট? কি বললে তুমি? আবার বলো। থ্যাংক ইউ বললাম। না না, তারপরে কি বললে? ভাইয়া। জাংকুকের হঠাৎ তের মুখে ভাইয়া ডাকটা কেন জানি কানে বেশ লাগলো। জাংকুক বেশ রেগে গিয়ে দাঁতে দাঁত পিষে বলল, হাউ ডেয়ার ইউ, আমি তোমার কোন জন্মের ভাই? হ্যাঁ জাংকুক, তুই এত রিঅ্যাক্ট কেন করছিস? সুগা তুই চুপ থাক, আমি কখন ওর ভাই হলাম? এই যে মিস তেহাং, ডোন্ট কল মি ভাইয়া, জাস্ট গেট লস্ট। জাংকুক তুই এমন কেন করছিস? শি ইজ বাংলাদেশি। সো হোয়াট? তোর যদি এতই বাংলাদেশি পছন্দ তাহলে ওকে মাথায় তুলে নাচ। ওহ জাংকুক চুপ কর। মিস তে, ডোন্ট মাইন্ড, ও একটু সাইকো। চলুন আপনাকে আপনার হোস্টেলে ড্রপ করে দিই। আমি পারবো না, আই এম নট হার ড্রাইভার। কথাটা বলি জাংকুক রেগে মেগে সেই রুম থেকে বেরিয়ে গেল। আপনার বন্ধু এমন কেন? সুগা দাঁত বের করে মাথা চুলকাতে চুলকাতে বলল, হ্যাঁ ও একটু এমনই ঘাটতেরা। সুগা জাংকুক আয়ু বেরিয়েছিল একটি কাজে। হুট করে সুগা একদিকে তাকিয়ে বেশ জোরে চেঁচিয়ে উঠল, জাংকুক, মিস বাংলাদেশি। জাংকুক ভুরু কুচকে তের দিকে তাকালো, তুমি এখানে মিস বাংলাদেশি? এই তো ভাইয়া, কলেজে এসেছিলাম। তে এবার জাংকুকের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? আবার এই মেয়ে, তোমাকে কতবার বলবো ডোন্ট কল মি ভাইয়া।
জাঙ্কুকের কথায় তে এবার বেশ জোরে জোরে চেঁচিয়ে বলে উঠলো, ভাইয়া 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 100। তে আর কথাটা শেষ করতে পারলো না। জাঙ্কুক আচমকা তেকে টেনে গাড়ির সঙ্গে চেপে ধরলো। জাঙ্কুকের এমন আংশিক আক্রমণে তে হতভম্ব হয়ে গেল। জাঙ্কুক তের দিকে ঝুঁকে ঠান্ডা গলায় বলল, লিসেন মিস রেড রোজ, আমি তোমাকে লাস্ট বারের মতো ওয়ার্ন করলাম, ডোন্ট কল মি ভাইয়া, ডোন্ট, না হলে এর ফল কিন্তু ভালো হবে না, মাইন্ড ইট। এরপর জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। তে চোখ মুখ কুঁচকে মনে মনে বলল, উনি আসলে একটা সাইকো। আজকাল জাঙ্কুক নিজেই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। চোখ বন্ধ করলেই সেই ভয়ার্ত অজ্ঞান হয়ে যাওয়া মুখটা ভেসে উঠছে। বারবার বেহায় মন চাচ্ছে তেকে একবার দেখতে, কিন্তু কেন? জাঙ্কুক তো কখনো কোনো মেয়ের প্রতি এমন দুর্বল হয়ে পড়েনি, তাহলে তে কি এমন করলো? জাঙ্কুক তো ভালোবাসায় বিশ্বাস করে না, তাহলে এই কেমন যন্ত্রণা, এই কেমন অস্থিরতা জাঙ্কুকের? ওহো রেড রোজ, ইউ আর টু মাচ। আমাকে এভাবে জানানোর শাস্তি তুমি পাবে তে, খুব বড় ভুল করে ফেলেছো তুমি। এদিকে হঠাৎ ইয়ঞ্জুন খুব অসুস্থ হয়ে পড়ায় তেকে এমার্জেন্সি বাংলাদেশ যেতে হয়। অন্যদিকে জাঙ্কুক একা একা তের হোস্টেলের সামনে গিয়ে দাঁড়ায়। যদি একবার তের দেখা পাওয়া যায়, তবে তের দেখা মেলেনি জাঙ্কুকের। রাগী জাঙ্কুক যেন তেকে কাছে পেলে খেয়ে ফেলবে এমন অবস্থা। জাঙ্কুক তুই এমন পাগলের মতো কেন বিহেভ করছিস? তোর মিস বাংলাদেশিকে কেন দরকার? জানি না, বাট আই নিড হার। তুই খোঁজ লাগা রেড রোজ কোথায়, যত তাড়াতাড়ি পারিস। জাঙ্কুক আমি কিছুতেই বুঝতে পারছি না, তোর হাব ভাব আমার ভালো লাগছে না। তুই কি মিস বাংলাদেশির প্রেমে? নো, নেভার, আই ডোন্ট লাভ হার, জাস্ট আই নিড হার। এটা কেমন কথা জাঙ্কুক? তুই ভালোবাসিস না কিন্তু মিস বাংলাদেশিকে তোর দরকার, এর মানে কি? তোর এত মানে বুঝতে হবে না, তোকে যা বলেছি তুই শুধু সেটা কর। জাঙ্কুকের কথায় সুগা যেতে যেতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শুরু হয়ে গেল ওর সাইকোগিরি। জাঙ্কুক জানে না তের প্রতি এই ব্যবহার, এই অনুভূতি কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে। তবে এতটুকু জাঙ্কুক জানে, জাঙ্কুক তেকে ভালোবাসতে পারে না, জাঙ্কুক কাউকেই ভালোবাসতে পারে না। জাঙ্কুক ভালোবাসাকে ঘৃণা করে, প্রচন্ড ভাবে ঘৃণা করে। সকালবেলা কলিং বেল বাজতেই তে দরজা খুলে ঘুমো ঘুমো চোখে সামনের দিকে তাকায়। তারপর তে যা দেখে তা দেখার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। তের ঘুম ছুটে যায়। জাঙ্কুক শটান হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। কিন্তু এটা কি করে সম্ভব? আপনি আপনি এখানে কিভাবে? কেন আসতে পারি না বুঝি? তে মুখ হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক এখানে কিভাবে আসলো, আর কেনই বা আসলো? কিছুই বুঝতে পারছে না তে। কি হলো, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? সরো সামনে থেকে। তে সামনে থেকে সরে দাঁড়ালো। জাঙ্কুক সুগার আয়ুকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই হঠাৎ লিসার বাজখাই গলা ভেসে এলো। এই কি জাঙ্কুক, তুমি এখানে কেন? জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে লিসার দিকে তাকিয়ে মুখে এক বাঁকা হাসি টেনে বলল, কেন মিস মহিলা, আমি আসাতে কি আপনার খুব বেশি অসুবিধা হয়ে গেল নাকি? লিসা বেশ জোরেই বলল, কার সতীনের ছেলে আসলে সুবিধা হয় শুনি? মিসেস মহিলা, এত বছর দেখে আপনার এতটুকু লজ্জা হয়নি, আবার বড় মুখ করে সেটা বলছেন? জাঙ্কুক, মুখ সামলে কথা বলো। আমি তোমার থেকে বয়সে বড়, ভুলে গেছো সেটা? নো, বরং আপনি ভুলে গেছেন এই জাঙ্কুক যে আপনার সাথে কথা বলেছে, এটা আপনার ভাগ্য মিসেস মহিলা। জাঙ্কুক, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। ইওর ফাকিং লিমিট নিজের কাছেই রাখুন। জাঙ্কুক বাবা, প্লিজ তুমি থামো। দেখুন মিস্টার নামজুন, আপনার দ্বিতীয় স্ত্রীকে আমার থেকে দূরে থাকতে বলুন, না হলে তার ফল কিন্তু ভালো হবে না। আমার মাকে ঠকিয়ে সে আপনাকে নিয়ে যেতে পেরেছে, কিন্তু তাই বলে এটা যেন ভেবে নেয় না সে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারবে। আই এম নট লাইক মাই মম। এরপর জাঙ্কুক তের দিকে এক পলক তাকিয়ে আবারও বলল, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিতে এসেছি, জিনিসটা নেওয়া হয়ে গেলে আমি চলে যাব। তে এতক্ষণে বুঝতে পারলো 5 বছর যাবত নামজুন তার যে ছেলের কথা বলতেন এটাই সেই ছেলে, নামজুনের প্রথম স্ত্রী জিয়ন সকজিনের ছেলে জিয়ন জাঙ্কুক। এদিকে জাঙ্কুক উপরে নিজের রুমের দিকে যাচ্ছে আর তের দিকে তাকিয়ে মনে মনে বলছে, ভেবেছিলাম তোমাকে খুঁজতে আমার অনেক পথ যেতে হবে, কিন্তু তুমি যে আমার ঘরের মধ্যেই আছো তা আমি কল্পনাও করতে পারিনি রেড রোজ। নাও, যত পারো উড়ে নাও, তোমার ওড়ার দিন শেষ হতে যাচ্ছে।
একি, এদিকে কোথায় যাচ্ছেন আপনি? কে আপনি? সুগা পেছনে তাকিয়ে দেখলো সাদা জামা পরিহিত একটি মেয়ে দাঁড়িয়ে আছে। চুল দেখে বোঝা যাচ্ছে সদ্য গোসল করেছে মেয়েটি। এ যেন এক তাজা সাদা গোলাপ। এই যে মিস্টার, হ্যালো, কে আপনি? আমি সুগা, জাঙ্কুকের ফ্রেন্ড। ও হ্যাঁ, আপনাকে তো দেখিয়েছিলাম ভাইয়ার সাথে। সরি, ভুলে গিয়েছি। কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন? ওই তো বাড়িটা একটু ঘুরে দেখছিলাম আর কি। তুমি তো জাঙ্কুকের বোন জিমিন, তাই না? হ্যাঁ, আমি জিমিন। সুগা আনমনি বলে ফেললো, ইউ আর লুকিং সো বিউটিফুল। এই কি বললেন আপনি? এই মা শুনে ফেলেছে। কিছু না, আমি নিচে গেলাম, বাই। কথাটা বলেই সুগা এক প্রকার দৌড়ে নিচে চলে গেল। এদিকে জিমিন মুখ চেপে হাসছে। পাদুর ছেলে একটা। বিউটিফুল বললো, তাও বিড়বিড় করে বলে চলে গেল। এদিকে তে ভাবনায় ডুবে আছে। জার্মানি থেকে খবর এসেছে তেকে হোস্টেল থেকে বের করে দিয়েছে, কারণ তে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বাংলাদেশ চলে এসেছে। কালকে জার্মানি ফিরতে হবে, তা না হলে কলেজ থেকেও তের নাম কেটে দিবে। তে জেহবকে সবটা জানায়। জেহব তের যাবার টিকিট কেটেই দিচ্ছিল। ঠিক এমন সময় জাঙ্কুক জানায় জাঙ্কুকরাও কালকে জার্মানি ফিরবে। ব্যাস, যেহেতু জাঙ্কুকরাও ফিরছে, তেও তাদের সাথে প্রাইভেট প্লেনে করে একসাথে যাবে। কি আশ্চর্য, জাঙ্কুক এলোই বা কেন আর যাচ্ছেই বা কেন, কিছুই তের মাথায় ঢুকছে না। ভাবতে ভাবতে তে এক পর্যায়ে গভীর ঘুমে তলিয়ে পড়ল। তৎক্ষণাৎ তের রুমে কেউ প্রবেশ করলো। ধীরে ধীরে সে তের পাশে গিয়ে বসলো। কপালে আঙ্গুল ছুঁয়ে দিল তের। লোকটা ধীর গতিতে তের গা থেকে ওড়নাটা সরিয়ে দিল। তারপর তের গলার দিকে হাত ছোঁয়াতেই তের সর্বাঙ্গ কেঁপে উঠল। তন্দ্রা যেন কেটে গেল তের। তে পিটপিট করে চোখ খুলে তাকায়, কিন্তু একই, এখানে তো কেউ নেই। তাহলে কি করলো তেকে এমন গভীর স্পর্শ? এত রাতে রাস্তায় কি করছিলে তুমি? কোনো কমন সেন্স নেই তোমার? আর যদি আমি ঠিক সময় না আসতাম তবে তোমার কি হতে পারতো বুঝতে পারছো? কি করবো বলুন, হোস্টেলে ঢুকতে দেয়নি। কি করবো বুঝতে পারছিলাম না, তাই তো রাস্তা দিয়ে। তুমি বুঝতে পারোনি নাকি এত রাতে নিজের চাহিদা মেটাতে রাস্তায় নেমেছিলে? এত যদি তোমার চাহিদা হয়ে থাকতো তাহলে তুমি আমার কাছে আসতে পারতে, আমি তোমার সকল চাহিদা পূরণ করতাম। ছি, কি সব বলছেন আপনি জাঙ্কুক ভাইয়া? একদম ঠিক বলেছি, আমি এখনো ভার্জিন আছি। ডু ইউ ওয়ান্ট ট্রাই ইট? জাঙ্কুকের এহেন কথায় তে ছিটকে দূরে সরে গেল। তের ওষ্ঠাধয় তিতি করে কাঁপছে। একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে জানা ছিল না এই ছোট্ট মেয়েটির। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক আবারও বলল, কি হলো সুইটহার্ট, এদিকে আসো, আমাকে একবার চেক করে তো দেখো। আপনি আমার সাথে এমনটা করতে পারেন না ভাইয়া, আমি কিন্তু আপনার বোন। মুহূর্তেই জাঙ্কুকের মুখশ্রী বদলে গেল। শক্ত হাতে সপাটে থাপ্পড় মারলো তের নরম তুলতুলে গালে। তে থাপ্পড়ের ধাক্কা সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। পুনরায় তেকে টেনে জাঙ্কুক দাঁড় করিয়ে তাতে দাঁত চেপে হিসিয়ে বলল, লিসেন তে, না তোমার বাবার সাথে আমার মায়ের কিছু ছিল, আর না আমার বাবার সাথে তোমার মায়ের কিছু ছিল। সো ডোন্ট কল মি ভাইয়া, আমি তোমার ভাই নই। ইজ দ্যাট ক্লিয়ার? কি বলছেন কি আপনি এসব? আপনার বাবা আমার মায়ের ভাই হয়। আপনি কি করে এতটা খারাপ ইঙ্গিত করতে পারেন আমাকে? জাস্ট শাট আপ, তুমি আমার কোনো বোন টোন কিছুই না। জাঙ্কুক একথা বলে তেকে সজোরে ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেইন ডোর দিয়ে তেকে বাইরে বের করে দিল। তে জার্মানিতে এসেই প্রথমে হোস্টেল গিয়েছিল, তবে তাকে হোস্টেলে ঢুকতে দেওয়া হয়নি। তে কোথায় যাবে কি করবে বুঝতে পারছিল না। এদিকে রাতও অনেক হয়ে গিয়েছিল। তে একা একা রাস্তায়, তখনই কিছু বাজে ছেলে তের উপর হামলা করে। তবে জাঙ্কুক সঠিক সময়ে সেখানে পৌঁছে গিয়েছিল বিধায় এর কোনো বিপদ হয়নি। সেখান থেকে জাঙ্কুক রেগে তেকে নিয়ে জাঙ্কুকের বাসায় চলে আসে, আর তারপরে জাঙ্কুক তের সাথে এই বাজে ব্যবহারটা করে। পিটপিট করে তাকালুতে গত রাতে জাঙ্কুক থেকে বের করে দেবার পর ঠান্ডায় তে বাইরে অজ্ঞান হয়ে গিয়েছিল। কোনো রকমে মাথা দাঁড় করিয়ে তে সামনের দিকে তাকায়। সামনের কাউচে জাঙ্কুক বসে আছে। তার মানে তে বুঝতে পারলো জাঙ্কুকে কাল রাতে তেকে এই রুমে নিয়ে এসেছে। ভাইয়া? জাঙ্কুক কথা বলল না। কাউচ থেকে উঠে তের দিকে এগিয়ে এসে তেকে বিছানার সাথে চেপে ধরল। জাঙ্কুকের এমন আংশিক আক্রমণে তে কেঁপে উঠল। ভাইয়া, আপনি এটা কি করছেন? জাঙ্কুকের হাত চেপে ধরে নিজের হাতের সাথে ঘষতে লাগলো। কি করছেন?
প্লিজ। চুপ, একদম চুপ। লিসেন মিস রেড রোজ, আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তুমি আমার থেকে দূরে থাকো, এটা আমার পছন্দ নয়। আপনি হঠাৎ এমন কেন করছেন? কি সব বলছেন আপনি? জাঙ্কুকের কপালের সাথে নিজের কপালটা ঠেকিয়ে আবারও বলল, জানি না দে, আমি কিচ্ছু জানি না। তবে শুধু এইটুকু জানি, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে ট্রাস্ট মি, তোমাকে আমি রানী করে রাখবো। আর যদি আমার কথার অবাধ্য হও তাহলে। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমার নিজেকে পাগল লাগছে তে। তুমি আমাকে পাগল বানিয়েছো, তাই তোমার আর রেহাই নেই। তুমি আজ থেকে আমার সাথেই থাকবে, লিভিং করবে আমার সাথে। কি কি বলছেন আপনি এসব? যা বলেছি তাই শুনেছো। লিভ ইন রিলেশনশিপে থাকবে তুমি আমার সাথে, আন্ডারস্ট্যান্ড? এই মুহূর্তেই জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। আপনি আসলে একটা পাগল, একটা সাইকো। লিভিং, তাও আপনার সাথে আমি? অসম্ভব, আপনার মাথা পুরোই গেছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, সব সম্ভব বেবি। আমার কথা না শুনলে বিপদ তোমারই। বাইরে গেলে ঠিক কি কি হতে পারে তোমার সাথে তা তো তুমি গতকাল রাতেই দেখেছো। ভেবে দেখো রেড রোজ, কি করবে? ওদের থেকে আমি সেফ তোমার জন্য। তে ভাবলো, আসলে বাইরে একা কি করে থাকবে যে? তবে লিভিং, তাও জাঙ্কুকের সাথে। জাঙ্কুকের যদি কোনো বাজে মতলব থাকে তবে তে কি করবে? তে কিছুই বুঝতে পারছে না। কি ভাবছো মিস রেড রোজ? আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। হোয়াট? আমার কাছে আপনি আসতে পারবেন না, আমাকে স্পর্শ আপনি করতে পারবেন না। ওকে, ডান। আমি তোমাকে স্পর্শ করব না। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, ইলেকট্রিসিটি নেই। তে ধীর পায়ে প্রবেশ করলো জাঙ্কুকের রুমে। যেহেতু তে এই বাড়িতে থাকছে তাই তের কিছু দায়িত্ব আছে। সে দায়িত্ববোধ থেকেই তে জাঙ্কুকের রুমে এসেছে। জাঙ্কুক ভাইয়া, কি করছেন আপনি? কোথায় আপনি? রুমের মধ্যে কোনো সাড়া নেই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তে গুটি গুটি পায়ে এগোচ্ছে। হঠাৎ করে কোথা থেকে কেউ হ্যাচকা টানে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তে হতভম্ব হয়ে যায়, ভয়েতে চিৎকার করতে যাবে, ঠিক তখনই কেউ ঠান্ডা গলায় তের কানের কাছে এসে বলল, মাই রেড রোজ, ইউ আর লুকিং সো মাচ প্রিটি। ড্যাম ইট, ক্যান আই কিস ইউ প্লিজ? জাঙ্কুক তের ঠোঁট বরাবর তাকালো, এগিয়ে নিয়ে যেতে থাকলো নিজের পুরুষালী ঠোঁট জোড়া। জাঙ্কুকের হাত বিচরণ করছে তের চিকন কোমরে। জাঙ্কুকের ঠোঁট তের ঠোঁট স্পর্শ করবে, ঠিক এমন সময় ইলেকট্রিসিটি চলে আসলো। তৎক্ষণাৎ তের ছিটকে জাঙ্কুকের থেকে দূরে সরে যায়। ছি, আপনি এত খারাপ। আমি থাকবো না আপনার সঙ্গে। আপনি আমার সুযোগ। তে এবারও নিজের কথা শেষ করতে পারলো না। তৎক্ষণাৎ জাঙ্কুক এসে তের গলা চেপে ধরে বলল, আর একবার যদি চলে যাবার কথা বলো, ট্রাস্ট মি, আই উইল কিল ইউ রেড রোজ। বাই দ্য ওয়ে রেড রোজ, ইউ আর লুকিং সো মাচ ইয়ামি, সো মাচ হট। জাঙ্কুক ভাইয়া, কি হয়েছে আপনার? আপনি কিন্তু বলেছেন আমাকে আপনি আমাকে টাচ করবেন না। লিভ ইন রিলেশনশিপে কি কি হয় জানো? ডোন্ট ওয়ারি, আমি তোমাকে শিখিয়ে দিব। আপনি কিন্তু। তে এবার আর কথা বলতে পারলো না। জাঙ্কুক সোজা তের গালে ঠান্ডা অধর ছোঁয়ালো। জাঙ্কুক ভাইয়া প্লিজ ডোন্ট ডু দিস, বাট আই কান্ট কন্ট্রোল মাইসেলফ রেড রোজ। কথাটা বলেই জাঙ্কুক তেকে জাপটে ধরে। তেকে পেছনের দিকে ঘুরিয়ে তের দুই হাত শক্ত করে চেপে ধরে তের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, রেড রোজ, ইউ আর লুকিং সো মাচ প্রিটি, ইউর লিপস লুকিং সো মাচ ইয়ামি। তোমার এই ঠোঁট যেই দেখবে সেই তোমার এই ঠোঁটের স্বাদ নিতে চাবে। তে এবার আর পারলো না, জাঙ্কুককে সজোরে ধাক্কা মেরে বেশ চেঁচিয়ে উঠে বলল, সরুন আমার কাছ থেকে। আপনি এমন কেন? আপনার যদি এতই অন্য কিছুর ইচ্ছা হয়ে থাকে তাহলে বিয়ে করে নিন না। কেন আমাকে খারাপ করতে চাইছেন? ওয়াই? কি ক্ষতি করেছি আমি আপনার? জাঙ্কুক কোনো কথা বলল না, তের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। তারপর ফোন হাতে নিয়ে কাউকে ফোন দেয়। আই আপু, তুমি হঠাৎ করে আমাকে শাড়ি কেন পরাচ্ছ? তে যা বলছি করো তো, প্লিজ কোনো কথা বলো না। আয়ু
হঠাৎ করে তেকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছে। তে বুঝতে পারছে না কেন আয়ু তেকে সাজিয়ে নিচে নামিয়ে নিয়ে আসলো। জাঙ্কুক তের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ জাঙ্কুকের চোখ সিঁড়ির দিকে পড়তেই চোখ যেন আটকে যায়। লাল রঙের সিল্কের শাড়ি আর হাত ভর্তি লাল চুড়ি। তের ধনুকের মতো তুলতুলে নরম শরীরটা জাঙ্কুকের নজর কাটতে ইতিমধ্যেই সক্ষম। জাঙ্কুক পাকা হেসে তের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, গ্রেট রেড রোজ, ইউ হ্যাভ টু সাফার এক্সট্রা টুনাইট। বিয়ে? বিয়ে মানে? আপনি কি পাগল হয়ে গেছেন? কেন? তুমি তো বললে অন্য কিছু ইচ্ছে হলে বিয়ে করে নিতে। আমি তাই করছি। তাড়াতাড়ি সাইন করো। করব না সাইন। আপনার মতো মানুষকে আমি অন্তত বিয়ে করতে পারবো না। তুমি করবে, তোমার ঘরও করবে। আর তা না হলে কি কি করবেন আপনি? তোমার আপুকে সারা জীবনও তুমি খুঁজে পাবে না। তে মানে আপনি জানেন আমার আপু কোথায়? বলুন না। আগে বিয়ে করবে, তারপর সব। এবার এক প্রকার বাধ্য হয়ে তে রেজিস্ট্রি পেপারে সাইন করে। জার্মানিতে আসার একমাত্র উদ্দেশ্য তে তার বোনকে খুঁজে বের করবে। আপুকে যদি খুঁজেই না পায় তাহলে তে তার মাকে কি উত্তর দিবে? তাই বাধ্য হয়ে তে বিয়েতে রাজি হয়। ফুলের সাজানো খাটে তে বসে আছে। কি থেকে কি হয়ে গেল। তে এখন জাঙ্কুকের স্ত্রী। তের কেন জানি মানতে খুব কষ্ট হচ্ছে। এইরকম একটা সাইকো খারাপ লোককে তে কি করে বিয়ে করতে পারলো? ইতিমধ্যেই জাঙ্কুক রুমে প্রবেশ করেছে। জাঙ্কুককে দেখে তে ভয় পাচ্ছে। জাঙ্কুক কি এবার তবে তের উপর জোর করবে? জোর করে তের কাছে আসতে চাইবে? জাঙ্কুক এসে সরাসরি তের পাশে বসলো। নিজের পুরুষালী হাতে তের হাত স্পর্শ করতে তের ছিটকে দূরে সরে যায়। কি করছিলেন আপনি? কই কিছু না তো। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি যদি ভেবে থাকেন বিয়ে করেছেন বলে যা ইচ্ছে তাই করবে, তাহলে তা ভুল। রিল্যাক্স রেড রোজ, আমি কিছুই করছিলাম না। হ্যাঁ বুঝতে পেরেছি। প্লিজ আপনি নিজের রুমে যান। সত্যি কি চলে যাব? কিন্তু কিন্তু কি? আজ তো আমাদের ফার্স্ট নাইট রেড রোজ। জাঙ্কুকের কথায় তে এবার ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে, তাতে আমার কি? আপনি যান তো, নিজের রুমে যান। আমি ড্রেস চেঞ্জ করব। কথাটা বলেই তে তড়িঘড়ি করে নেমে কাবার্ডের সামনে গিয়ে ড্রেস খুঁজতে থাকে। তেকে এতক্ষণ ধরে খুঁজতে দেখে জাঙ্কুক তের পাশে এসে দাঁড়ায়। তারপর বলে, এতক্ষণ ধরে কি খুঁজছো তে? তোমার ড্রেস তো সব সামনেই আছে। কিছু না, আপনি যান তো। আহা, কি খুঁজছো বলোই না। আমি মেয়েদের জামা খুঁজছি। আপনি অত শুধু বুঝবেন না। আপনি যান এখান থেকে। রেড রোজ, আর ইউ টকিং অ্যাবাউট ইনার? দেখুন, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আপনি যাবেন? যাব, তবে আই ওয়ান্ট আ কিস ফ্রম ইউ রেড রোজ। তোমাকে দেখতে অনেক কিউট লাগছে। আস্ত একটা রেড রোজ, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। প্লিজ গিভ মি আ কিস। প্লিজ সুইটহার্ট, একটা কিস। অসভ্য, কি যাতা বলছেন আপনি? বিয়েটা হয়েছে ঠিক, তবে আমি আপনাকে স্বামী বলে মানিনি। জাস্ট গেট আউট ফ্রম দ্য রুম। জাঙ্কুক গেল না। তেকে আচমকা টেনে নিজের পুরুষালী বুকের সাথে মিশিয়ে নিল। ওকে যান, কিস লাগবে না, বাট এভাবেই থাকো প্লিজ। এই কি করছেন কি আপনি? ছাড়ুন আমাকে। না প্লিজ, জাস্ট 5 মিনিটস। তে আর কোনো কথা বলল না। কেন জানি জাঙ্কুকের বুকে তেও স্বস্তি খুঁজে পাচ্ছে। এদিকে জাঙ্কুক তেতে মত্ত। হঠাৎ তে জাঙ্কুককে প্রশ্ন করে বসে, আপনি কি আমাকে ভালোবাসেন জাঙ্কুক? ভালোবাসায় বিশ্বাস করতে খুব কষ্ট হয় রেড রোজ। আমি জানি না ভালোবাসা কি, তবে তোমার কাছে থাকলে আমি শান্তি পাই। আমার ভালো লাগে তে। আই নিড ইউ ফর মাই পিচ। ইউ আর মাইন, only mine red rose, and your body smell, oh, it's make me crazy for you red rose. I can't control myself. জাঙ্কুক মাথা তুলে তাকায় তের দিকে। তের ঠোঁট তিরতির করে কাঁপছে। জাঙ্কুকে খুব কাছে টানছে তের কম্পিত ঠোঁট জোড়া। জাঙ্কুক আস্তে আস্তে তের ঠোঁটের দিকে এগোচ্ছে। শিহরণে তে তৎক্ষণাৎ খামচে ধরেছে জাঙ্কুকের শার্টের কলার। জাঙ্কুক অকপটে বলে বসে, আজ আমাদের ফার্স্ট নাইট বেবি। বেডের বদলে সোফা চলবে? জাঙ্কুকে এরকম লজ্জাহীনতার কথা শুনে তের হুঁশ ফিরে আসে। তের সজোরে জাঙ্কুকে ধাক্কা মেরে নিজের কাছ থেকে ছাড়িয়ে দিয়ে বলল, ছাড়ুন আমাকে আর বের হয়ে যান রুম থেকে। যান, এক্ষুনি যান। এবার জাঙ্কুক সত্যি সত্যি রুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক বেরিয়ে যেতেই
তে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তে জানে না জাঙ্কুক আর তার এই বিয়ের শেষ পরিণতি কি। জাঙ্কুক কি আদৌ থেকে ভালোবেসে বিয়ে করেছে নাকি অন্য কিছু? সময় খুব বেশি অপেক্ষায়মান নয়। জাঙ্কুক প্রথমে বুঝতে না পারলেও ধীরে ধীরে ঠিকই বুঝতে পেরেছে জাঙ্কুক আসলেই তাকে ভালোবেসে ফেলেছে। যেই জাঙ্কুক ভালোবাসাকে প্রচন্ড রকমের ঘৃণা করত, আজ সেই জাঙ্কুক তাকে পাগলের মতো ভালোবাসে। এই জাঙ্কুকের নিঃশ্বাস এক সেকেন্ড টের থেকে দূরে থাকলে জাঙ্কুক যেন নিঃশ্বাস নিতেই ভুলে যায়। আজ জাঙ্কুক আর টের বিয়ের 5 মাস চলছে। এই 5 মাস ধরে জাঙ্কুকের সেই প্রথম দেখা ভয়ার্ত মুখশ্রীর তে আজও জাঙ্কুকের কাছে ঠিক তাই রয়ে গেছে। জাঙ্কুকের রেড রোজ, তাজা লাল গোলাপ। তের মাঝে জাঙ্কুক এখন নিজের শান্তি খুঁজে পায়। তবে এখনো জাঙ্কুক নিজের ভালোবাসার কথা থেকে জানাতে পারেনি, আর না পেরেছে তার কাছাকাছি যেতে। জাঙ্কুককে দেখে এখন আর কেউ বিশ্বাস করবে না জাঙ্কুক সাইকো বদমেজাজি একটি মানুষ ছিল। জাঙ্কুক তার কথা রেখেছে, তের বোনকে খুঁজে দিয়েছে। তের বোন যার সাথে পালিয়ে এসেছিল সে তার বোনকে ঠকিয়েছিল। তারপর তের বোন এই দেশেই একটা এনজিওতে চাকরি করত। বাংলাদেশের সবাই জাঙ্কুক আর তের বিয়েটাও মেনে নিয়েছে। এদিকে সুগা জিমিনকে প্রপোজ করে বসে। সেই প্রথম দেখায় সুগা জিমিনকে ভালোবেসে ফেলেছিল। জিমিনও প্রথম দেখায় সুগাকে পছন্দ করে ফেলেছিল। তারপর ধীরে ধীরে তাদের সম্পর্কের প্রণয় ঘটে। তবে লিসা চেষ্টা করেছিল জিমিনকে অন্যত্র বিয়ে দেওয়ার, কিন্তু জাঙ্কুকের জন্য সেটাও সম্ভব হয়নি। জাঙ্কুক সেখানে গিয়ে জিমিনকে তুলে এনে সেই আসরে জিমিন আর সুগার বিয়ে দিয়ে দেয়। এদিকে আয়ুও জিহুবকে প্রপোজ করে। এবার আয়ু আর কোনো ফ্লার্টিং নয়, সত্যি সত্যি প্রেমে পড়েছে। জিহুবও তাই নিজের ভালোবাসার চাদরে আয়ুকে মুড়িয়ে নিয়েছে। এত সবকিছুর মধ্যে নামজিনের বারবার মনে পড়তে থাকে জিনের কথা। তখন জিন যদি ওভাবে বাধ্য না করতো তাহলে নামজুন কখনোই লিসাকে বিয়ে করতো না। আসল কালপিট তো লিসা। মিথ্যে প্রেগন্যান্সির নাটক করে জিনকে বাধ্য করেছিল যাতে নামজুনের সাথে লিসার বিয়ে দেওয়া হয়। জিনও সহজ সরল মানুষ ছিলেন, তাই নামজুনকে বাধ্য করেছিল লিসাকে বিয়ে করতে। তার পরপরই জিন জাঙ্কুককে নিয়ে জার্মানিতে চলে যায়। তার কিছুদিন পর জিন মারা যায়। এরপর জাঙ্কুকের সমস্ত দায়িত্ব তার মামা নেয়। সেই কথা ভেবে নামজুন রোজ নিজেকে দোষারোপ করে। আর লিসা এখন আর কোনো কথা বলে না, কারণ লিসাকে কেউ কখনোই ভালোবাসেনি। তার নিজের ছেলে মেয়েও কখনো লিসাকে ভালোবাসেনি। সে এখন চুপচাপ এক পাথরের মতো এক কোণে পড়ে থাকে। স্নিগ্ধ সকালে তের ঘুম কিছুটা হালকা হতেই তে নড়তে গিয়ে বুঝতে পারলো তেকে কেউ আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তে জানে এটা জাঙ্কুক। বিয়ের পরের রাত থেকে জাঙ্কুক বাইরে ঘুমোতে গেলেও ঠিকই তে ঘুম থেকে উঠে দেখবে জাঙ্কুক তের পাশে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা এখন যেন তেরও একটা অভ্যাস হয়ে গেছে। তে জাঙ্কুকের দিকে তাকালো। আজকাল জাঙ্কুকের এই মুখশ্রীর দিকে তাকালে কেন জানি তের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তের হৃদস্পন্দনের গতি বাড়তে থাকে। তে বিড়বিড় করে বলল, অশুভ জীবন জাঙ্কুক, তোমার জন্য অশুভ হয়েছে জান। একি আপনি জেগে আছেন? ইয়েস মাই রেড রোজ। এই শুনুন তো, আপনি ফাজিল লোক একটা, নাটক করেন আমার সাথে। নাটক না করলে আমার বউ যে আমার দিকে এতক্ষণ তাকিয়ে থাকতে পারে সেটা তো জানতেই পারতাম না জান। একদম ঢং করবেন না। শুনুন তো, আমি যাব। আর যদি যেতে না দিই তাহলে? জাঙ্কুক ইতিমধ্যেই তের খুব কাছে চলে এসেছে। তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের চোখের নিশানো চাহনি থেকে আকৃষ্ট করছে। তে হুট করে জাঙ্কুককে প্রশ্ন করে বসে, আপনি আমাকে ভালোবাসেন জাঙ্কুক? হঠাৎ করাতে এমন প্রশ্নে জাঙ্কুক কোনো উত্তর দিতে পারে না। জাঙ্কুক যে তেকে খুব ভালোবাসে সেটা জাঙ্কুক বুঝতে পারলো, কেন জানি তার তের কাছে জাঙ্কুক প্রকাশ করতে পারছে না। জাঙ্কুক তৎক্ষণাৎ তেকে ছেড়ে দেয়। তারপর কোনো কথা না বলেই জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। তে জাঙ্কুকের যাবার দিকে তাকিয়ে আছে। বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেল। তে মাঝে মধ্যেই জাঙ্কুককে হঠাৎ হঠাৎ এই প্রশ্নটা করেছে, আর জাঙ্কুক তেকে তখন এড়িয়ে গেছে। অথচ তের প্রতি জাঙ্কুকের আচরণ তেকে বলে দেয় জাঙ্কুক তেকে অনেক ভালোবাসে। তবে জাঙ্কুক কেন তা মুখে বলতে পারছে না। আর কত অপেক্ষা করতে হবে তেকে জাঙ্কুকের মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। কি রে তে, তুই এভাবে এখানে একা বসে আছিস? মন খারাপ তোর?
না আপু, কিছু না। বুঝেছি। ভাইয়া এখনো বলেনি না তোকে ভালোবাসি ভাইয়া? তে মাথা নিচু করে নেয়, মুখটা মলিন করে বলল, হয়তো উনি আমাকে ভালোবাসেন না আপু। ভালোবাসে না মানে? না ভালোবাসলে তোকে জোর করে কেন বিয়ে করবে? জানি না আপু, আমি কিচ্ছু জানি না। না, এবার যা করার আমাকেই করতে হবে। শুনতে, আমি তোকে যা যা বলবো তুই ঠিক তাই তাই করবি। দেখি ভাইয়া কি করে তোকে ভালোবাসি না বলে থাকতে পারে। জাঙ্কুকের আজ অফিস থেকে বাসায় ফিরতে বেশ দেরি হয়েছে। জাঙ্কুক রুমে ঢুকে দেখলো রুম অন্ধকার। সাথে সাথেই জাঙ্কুকের বুকটা কেমন জানি কেঁপে উঠলো। জাঙ্কুক তাড়াতাড়ি করে রুমের লাইট জ্বালালো। না, তে রুমে নেই। তে, তে কোথায় তুমি? তে, সাড়া দাও। তে কোথায় তুমি? মুহূর্তেই তেকে না পেয়ে জাঙ্কুক কেমন জানি পাগল হয়ে গেল। বারান্দা, ওয়াশরুম সহ দোতলার সমস্ত ঘর জাঙ্কুক পাগলের মতো তেকে খুঁজতে লাগলো, কিন্তু তে নেই, কোথাও নেই। জাঙ্কুকের হাত পা কাঁপছে, মনে হচ্ছে জাঙ্কুক তেকে হারিয়ে ফেলেছে। জাঙ্কুক পাগলের মতো নিচে চলে আসে। জিমিন, সুগা, আয়ুচি হোক সবাই নিচেই ছিল। সবাই জাঙ্কুককে দেখছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। জাঙ্কুক নিচে নেমে আসতেই জিমিন জাঙ্কুককে বলল, কি হয়েছে ভাইয়া, তুমি এমন কেন করছো? জিমিন, জিমিন তে কোথায়? তেকে দেখেছিস? আমি ওকে খুঁজে পাচ্ছি না। কেন ভাইয়া, তে রুমে নেই? না, আমি সব জায়গায়, ইভেন ছাদেও দেখেছি, তে কোথাও নেই। জিমিন, আমার খুব ভয় করছে। তে কোথায় জিমিন? তুমি কি তেকে ফোন করেছো? ফোন করেছিলাম, তে ফোনটা বাড়িতেই ফেলে গেছে। তে তো কোথাও না বলে যাওয়ার মানুষ নয় ভাইয়া। তে যদি এই বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে তবে তার জন্য দায়ী তুমি। আমি? হ্যাঁ তুমি। তুমি তেকে ভালোবাসো না ভাইয়া, তাই তে চলে গেছে। ভালো করেছে তে চলে গিয়ে। যেখানে ভালোবাসা নেই সেখানে তে কেন পড়ে থাকবে? তুমি ওকে শুধু শুধুই জোর করে বিয়ে করেছো ভাইয়া। জিমিনের কথাগুলো জাঙ্কুক যেন সহ্য করতে পারলো না। পাথরের মতো কঠিন মানুষটাও হাঁটু গেড়ে নিচে বসে পড়লো। দু চোখে জাঙ্কুকের পানি। চিৎকার করে জাঙ্কুক বলল, আমি তেকে ভালোবাসি জিমিন, আমি তেকে খুব ভালোবাসি, আমার জীবনের থেকেও খুব ভালোবাসি। তে আমার এডিকশন, তে আমার অবসেশন, তে আমার নিঃশ্বাস। তেকে ছাড়া আমি নিঃশ্বাসটুকু নিতে পারছি না জিমিন, আমার তেকে এনে দে জিমিন, আমার তেকে এনে দে। জিমিন সহ সবাই অবাক। শুধু অবাকই নয়, একেবারে হতভম্ব। সুগা যেন এই জাঙ্কুককে চিনতেই পারছে না। ছোটবেলা থেকে জাঙ্কুকের সাথে বড় হয়েছে সুগা। হার্টলেস, কঠিন হৃদয়ের একটা মানুষ আজ তের জন্য এভাবে মাটিতে পড়ে কাঁদছে। ভালোবাসা কি না পারে, জাঙ্কুকের মতো মানুষকেও পরিবর্তন করে দিয়েছে তের ভালোবাসা। আমিও আপনাকে ভালোবাসি মিস্টার জিয়ন জাঙ্কুক। কাঙ্ক্ষিত কণ্ঠটি কানে আসতেই জাঙ্কুক মাথা তুলে তাকায়। বিয়ের দিনে সে লাল শাড়ি পরে তে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে আছে। তেকে দেখতে পেয়ে জাঙ্কুকের কলিজায় যেন পানি চলে আসে। জাঙ্কুক উঠে দৌড়ে গিয়ে সবার সামনে তেকে আস্তে পিষ্টে জড়িয়ে নেয় নিজের সাথে। তে, তুমি কোথায় গিয়েছিলে? আমাকে না বলে যাবার সাহস তুমি কোথা থেকে পেলে? তে, উত্তর দাও। তুমি জানো তোমাকে দেখতে না পেয়ে আমার ঠিক কি অবস্থা হয়েছিল? থামুন থামুন, প্লিজ শান্ত হন। আমি কোথাও যাইনি, আমি তো গ্যারেজে ছিলাম। জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে তের দু বাহু শক্ত করে চেপে ধরে বলল, গ্যারেজে? তুমি গ্যারেজে কেন গেছো? তে কি বলবে বুঝতে পারছে না। জাঙ্কুকের অবস্থা দেখে তে খুব হাসি পাচ্ছে। বাকিরা তো ইতিমধ্যে মুখ চেপে হাসছে। তে কোনো মতে নিজের হাসি চেপে রেখে বলল, আপনি একটু আগে কি যেন বলছিলেন? আপনি আমাকে ভালোবাসেন, তাই তো? আপনি সত্যি আমাকে ভালোবাসেন? জাঙ্কুক এবার আশেপাশে সবার দিকে তাকালো। সবার মুখে হাসি দেখে জাঙ্কুকের বুঝতে আর বাকি রইল না আসল ঘটনা। এই প্ল্যান কাটতে সত্যি করে বলো, না হলে কিন্তু তার ফল ভালো হবে না। বলো। আমি কিছু করিনি, সব সুগা ভাইয়া আর জিমিনাপুর প্ল্যান। এভাবে করলে আপনি নাকি স্বীকার করবেন আপনি আমাকে ভালোবাসেন, তাই তাই তুমিও ওদের প্ল্যানে শামিল হয়েছো। এম আই রাইট রেড রোজ? না না, আসলে শাট আপ। আর একটা কথা তুমি বলবে না। শুনে নিয়েছো তো, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। এই জিয়ন জাঙ্কুক তোমাকে ভালোবাসে, তার রেড রোজকে ভালোবাসে। কিন্তু মুখে তো শুনে নিলে, এবার প্র্যাকটিক্যালি তো তোমাকে বোঝাতে হবে আমি ঠিক কতটা তোমাকে ভালোবাসি। লেটস গো। কথাটা বলেই জাঙ্কুক সবার সামনে থেকে কোলে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। এদিকে সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে জিমিকে উদ্দেশ্য করে বলল, আজ মিস বাংলাদেশের যে কি হালটা হবে। কি হবে? কেন, তুমিও কি জানতে চাও নাকি? তাহলে চলো। কোথায় যাব?
কোথায় আবার? রুমে যান, তোমাকে আজ একটু প্র্যাকটিক্যালি ভালোবাসা দেখাবো, চলো। এই জিহো, তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখছো না সবাই রুমে চলে গেছে? ওরা সব প্র্যাকটিক্যালি করবে, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস কাটবে? মাই সুইট হার্ট। জিহো ভালো, কিন্তু এতটাও ভালো নয়। চলো প্র্যাকটিক্যালি তোমাকে দেখাই আমার পাওয়ার। জাঙ্কুককে রুমে এনে থেকে কোল থেকে নামিয়ে তারপর শব্দ করে দরজাটা বন্ধ করে দেয়। এরপর জাঙ্কুক ধীর পায়ে তের দিকে এগোতে শুরু করে। তেও জাঙ্কুককে এগোতে দেখে ধীরে ধীরে পেছোচ্ছে। কি হয়েছে, এমন করে পেছোচ্ছ কেন? কাছে না আসলে বোঝাবো কি করে আমি তোমাকে কতটা ভালোবাসি রেড রোজ? কাম অন রেড রোজ, কাম টু মি। একদম না, দেখুন আমি কিচ্ছু করিনি, যা করার জিমিনা বর শুধু হয়ে করেছে। আমি শুধু কি, তুমি শুধু জানতে চেয়েছিলে আমি তোমাকে ভালোবাসি কিনা, তাই তো? হ্যাঁ, কারণ আপনি কখনোই আমাকে ভালোবাসার কথা বলেননি। আপনার মুখে ভালোবাসি কথাটি শুনবো বলে আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, তাই আপুদের প্ল্যানে আমি রাজি হয়ে যাই। ইতিমধ্যেই জাঙ্কুকের কাছে এসে তের কোমর শক্ত করে চেপে ধরে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তের কপালের সাথে জাঙ্কুক নিজের কপালটা ঠেকিয়ে দিল। দুজনের নিঃশ্বাসই ধীরে ধীরে ভারী হচ্ছে। জাঙ্কুক নেশালো কণ্ঠে বলল, আমিও তোমাকে কাছে পাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না রেড রোজ। তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তোমাকে আমার কাছে চাই ইমিডিয়েটলি, প্লিজ। কি করছেন কি? ছাড়ুন। জাঙ্কুক তের কথা শুনলো না। তের গলা থেকে ওড়নাটা নিয়ে তের হাত পেছন থেকে বেঁধে ফেলে। এই কি, আপনি আমার হাত বাঁধছেন কেন? চুপ যান, যা করছি তোমার ভালোর জন্যই করছি। উফ সুইট হার্ট, তোমার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে দেখছি। তের শুকনো ঢোক গিলল, কাপা কাপা গলায় বলল, জাঙ্কুক প্লিজ হাতটা খুলে দিন না। আই এম সরি জান, আপাতত তোমাকে ভালোবাসা ফিল করাতে হবে। কথাটা বলেই জাঙ্কুককে আবার কোলে তুলে সোজা বিছানায় নিয়ে শুইয়ে দিল। তে কাঁপছে, থরথর করে কাঁপছে। শিহরণে তের পুরো শরীর যেন বরফের মতো জমে গেছে। জাঙ্কুকের প্রতিটা নিঃশ্বাস তের চোখে মুখে ঠোঁটে আছড়ে পড়ছে। নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে তে। জাঙ্কুক আর দেরি করলো না। তে তীর তীর করে কাঁপা ঠোঁট জোড়া মুহূর্তেই নিজের পুরুষালী ঠোঁটের আয়ত্তে নিয়ে গেল। এ যেন জাঙ্কুকের কাছে অমৃত, যা পান করার জন্য জাঙ্কুক মরিয়া হয়ে উঠেছিল প্রায় অনেকদিন আগে। রুম জুড়ে শুধু দুজন মানব মানবীর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। জাঙ্কুক নিজের উত্তাপে তেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। জাঙ্কুক যখন তের ঠোঁট ছেড়ে তের গলায় মুখ গুজে দেয়, তৎক্ষণাৎ ঘন ঘন নিঃশ্বাস ফেলে তে বলল, জাঙ্কুক আমার হাতটা খুলে দিন। জাঙ্কুক মাতাল করা কণ্ঠে বলল, না জান, তুমি ছটফট করবে। করব না, প্রমিস, প্লিজ খুলে দিন। জাঙ্কুক হাত বাড়িয়ে সত্যি সত্যি তের হাত দুটো খুলে দিল। তে হাত খোলা পেয়ে জাঙ্কুককে জাপটে দু হাতে জড়িয়ে ধরলো। তে এত জোরে জাঙ্কুককে জড়িয়ে ধরেছে যে তের হাতের নখ জাঙ্কুকের পিঠে গেঁথে গেছে। জাঙ্কুক বাঁকা হেসে মুখ তুলে তের দিকে তাকিয়ে বলল, রক্তাক্ত করছো আমায় জান? আপনি যে আমায় রক্তাক্ত করছেন? জাঙ্কুক কিছু বলল না। হাত দিয়ে তের জামার ফিতায় টান দিল বেশ কয়েকবার, কিন্তু ফিতা খুলছে না। এদিকে তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে জাঙ্কুকের উদম গায়ের দিকে। জাঙ্কুক হাত দিয়ে বেড সাইডের টেবিল থেকে একটা কাঁচি বের করে তের জামা কাটতে নিলেই তে আটকে ওঠে। কি করছেন আপনি? তোমার ফিতে বাধা দিচ্ছে তে, আমাকে এটা কেটে ফেলতে দাও, আমি এটা কেটে ফেলবো। না না, কাটতে হবে না, আমার পিঠ কেটে যাবে। দাঁড়ান, আমি খুলে দিচ্ছি। তে এবার নিজেই নিজের জামার ফিতে খুলে দিল জাঙ্কুককে। জাঙ্কুক যেন পুরো বিশ্ব হাতে পেয়েছে। এক প্রকার ঝাঁপিয়ে পড়ল তের উপর। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিঃশ্বাসের খেলা। জাঙ্কুকের পাগলামিও বাড়ছে দ্বিগুণ গতিতে। তে হিমশিম খাচ্ছে এই পাগল পুরুষকে সামলাতে। জাঙ্কুক বারবার তের কানে ফিসফিসিয়ে একটা কথাই আওড়াচ্ছে, আই লাভ ইউ রেড রোজ, আই লাভ ইউ ভেরি মাচ। তে জাঙ্কুকের পাগলামো দেখে এত যন্ত্রণার মধ্যে হেসে দেয়। এই যন্ত্রণা তের কাছে সুখের মিষ্টি যন্ত্রণা। পুরুষ পাগল, সব নারীর কাছে তার ভালোবাসার পুরুষটি পাগল। জাঙ্কুককেও আজ এক নতুন রূপে আবিষ্কার করলো তে। তের ছন্ন ছাড়া বেহায়া পুরুষ, শুধুমাত্র তের, একান্ত তের। জাঙ্কুক। চরম মুহূর্তেও জাঙ্কুক তের ডাকে সাড়া দিয়ে তের দিকে তাকালো। তে ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে জাঙ্কুককে বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি জাঙ্কুক, আই লাভ ইউ টু। জাঙ্কুক হাসলো। তার একান্ত ব্যক্তিগত নারীর মাঝে জাঙ্কুক আবারও ডুবে গেল। তেকে সম্পূর্ণভাবে নিজের করে নিল জাঙ্কুক। তাদের এই ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো এই অন্ধকার
আমার ঘর, বাইরে চাঁদের আলো আর ঠান্ডা বাতাস। ভালোবাসা ঠিক এমনই, কাকে কখন কিভাবে ভালোবেসে আপন করে নেবে কেউ জানে না। ভালোবাসার অনুভূতি চেপে রেখে তুমি কখনো ভালোবাসাকে খুঁজে পাবে না। তাই যদি কাউকে ভালোবাসো তবে তাকে বলে দাও, তাকে আপন করে নিও, ভালোবেসে তার সাথে মিশে যেও সারা জীবনের জন্য।